তো ঠিক তো ভাবে চলে এলাম তোমাদের আশীর্বাদে। তো যেটা হচ্ছে এখন গল্প হচ্ছে। আর তো ফ্রেন্ডস, এখন বাজে 9:25 রাত্রির। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? অবশ্যই ভালো থাকবে, বাট খুব সাবধানে থেকো, কারণ আজকে আমি বেরিয়েছি। আজকে থেকে রীতিমতো ঝড় শুরু হচ্ছে, ঝড়ের বেগও বেড়ে গেছে। আমাকে দাদা বললো, আমি অত নিউজ দেখি না, টাইমই হয় না। আমি লাস্ট কালকে মানে আজকে ভোরবেলায় পিনাক আমাকে গুগল ম্যাপেতে দেখালো যে ঢুকছে, আর মানে 110 থেকে 130 কিলোমিটার থাকছে। এখন শুনছি 180 কিলোমিটার মতো আসছে। তো তোমরা বি সেফ, বি কেয়ারফুল, ঠিক আছে? আর বলবে এই অবস্থায় আমি কোথায় আছি। তোমরা নিশ্চয়ই আশা কর মানে বুঝতে পারছো কিনা জানি না, তবু আমি বলে দিচ্ছি। আমি এখন বাপের বাড়ি যাচ্ছি, চুচুড়া হুগলিতে যাচ্ছি। তো এই ব্লগটা আমি যতদূর পারবো আমি কন্টিনিউ করব। রাস্তা দেখতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছে, সামনে দেখে নাও বৃষ্টি হচ্ছে। তো যতটুকু আমি পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমরা খুব খুব সাবধানে থেকো, আর প্লিজ পে করো। আমরাও যেন সাবধানে যেতে পারি আর আসতে পারি। কোকো অ্যাঞ্জেল পিনাকের কাছে আছে, ওদের খাবার দাবার সব খাইয়ে দাইয়ে রেডি করে বেরিয়েছি। পিনাক খাইয়েও দিয়েছে। আমি জাস্ট 4:30 মানে 4:20 সল্টলেক থেকে বেরিয়েছি, ঠিক আছে? ব্লগটা প্লিজ আগে কন্টিনিউ করতে দেখ। মোটামুটি আমরা বৈদ্যবাটি ঢুকছি এখন। আর গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে নিয়েছি, কারণ আসার সময় পেট্রোল পাম্প খোলা থাকবে কি থাকবে না, কি পরিস্থিতি হবে সেই জন্যে। আর মোটামুটি ছোটোখাটো গাছপালা পড়েছে। ঝড়টা তো এখন সেভাবে আসেনি এখনও অবধি, সন্ধ্যের দিক থেকে ঢুকতে শুরু করবে। তো এখন আকাশের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিই। আচ্ছা, আমি অন্যটাতে দেখাচ্ছি, এটাতে আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, মাঝে মাঝে ছিটপুটে বৃষ্টি পড়ছে, জোরে বৃষ্টি পড়ছে, আবার একটু বন্ধ হচ্ছে, এরকম ব্যাপার। মা বাপিকেও কন্ট্যাক্ট করতে যাচ্ছি, কারণ মা বাপিও খুব টেনশন করছে। বলে দিয়েছি একদম ফোন করবে না, আমি ফোন করে জানাবো যে কোথা দিয়ে আমি মানে কত অবধি পৌঁছেছি। তো ইতিমধ্যে আমার খিদে পেয়ে গেছিলো। আমি বিস্কুট নিয়ে সবসময় ক্যারি করি, বিস্কুট কেক এগুলো আমার ক্যারি করতে হয় আমার শরীরের জন্যে। তো ইতিমধ্যে একটা বিস্কুট খাওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে। তো চলো আগে ব্লগটা কন্টিনিউ করছি, ওকে? তো ফ্রেন্ডস, তোমাদের বলেছিলাম যতটুকুন পারবো ব্লগটা আগে দেখাবার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ এরকম আকাশের অবস্থা। তো দাদা একটা চা খাওয়াচ্ছিল, দাদা চা খেলো। আর আসার সময় যেহেতু রাত্রির হবে, তো জানি না রাতে কোথাও গাড়ি স্টে করতে হবে, তো সেই জন্যে পূজা কিছু খাবার সঙ্গে নিয়েই এসছে। তার সাথে সাথে এখন একটুখানি কেশর মিল্ক নিয়ে নিলাম। এই যে চাই বাই ভদ্রেশ্বরের এখান থেকে। তো এবার আমরা একটা, আমার যদি পারি বৃষ্টি না পড়ে তো আমি ইনস্টাগ্রামের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আর সেটা শ্যুট করে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। তো একটু বৃষ্টিটা, কিন্তু আকাশের ওয়েদারটা তোমরা দেখতেই পারো এরকম। আসার সময় হচ্ছে মেন প্রবলেম যেটা, ঠিক আছে? তো ব্লগটা প্লিজ কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থেকো। এখন আমার বাড়ির কাছে আর 5-7 মিনিটের পথ আছে বাড়ি ঢুকতে, মানে গাড়ি পার্ক করতে। চলে এসছি, এখন আমরা কামারপাড়া ঢুকছি। যারা চুঁচুড়োর দিকে থাকো তারা কামারপাড়া নিশ্চয়ই জানো। আর আমার সান্নেশ্বরতলায় আমার বাপের বাড়ি। তো কামারপাড়া থেকে সান্নেশ্বরতলায় বেশি দূর নয়। তো এখন কামারপাড়াতে ঢুকছি। তো ঠিক তো ভাবে চলে এলাম তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ঠিকঠাকভাবে চলে এলাম। এবার আগেরটা দেখা যাক যাওয়ার সময়টা কী হয়। যাওয়ার সময়টাই হচ্ছে মেন টেনশনের ব্যাপার। আর ওখানে কি কি হতে থাকে সেগুলোও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার, ঠিক আছে? বাড়িতে কি কি হতে থাকে, হ্যাঁ, যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করব লাস্ট টাইম অবধি, মানে যতক্ষণ না সল্টলেক ঢুকছি। ওকে, বাই, টেক কেয়ার।
আগে ব্লগটা সরি ভাই বলে দিয়েছি, সরি, ব্লগটা আগে কন্টিনিউ দেখতে থাকো। তো ফ্রেন্ড, সেই অবধি বাড়ি চলে এসেছি। এই দেখো আমার বাপিকে, তোমরা অনেকেই আগে দেখেছো ব্লগেতে। বাপি কেমন আছো বলো তো? তোমরা ওরা সবাই কেমন আছে জিজ্ঞাসা করা যায়, তোমরা সবাই কেমন আছো জিজ্ঞাসা করো, তোমরা সবাই কেমন আছো? সবাই কেমন আছো? সবাই এটার উত্তর দিও যে কেমন আছো। আর তোমাদের যেটা বলতেই থাকি যে কেন আমি এখানে আসতে চাই, কেন আমি মানে ডিলে হলে মন খারাপ হয়। এ দেখো আমার বাপিকে পায়ের প্রবলেম আছে, তো সেই জন্য এখানে মা বাপি একাই থাকে, ওই জন্য না এলে আমার মনটা খুবই ছটফট করে। তো সেই জন্য তোমাদের বারবার বলতে থাকে আমার বাড়ি যায়নি, মনটা খারাপ আছে, এ আছে সে আছে। তো আজকে যাই হোক, আজকে আমি ডিসিশন নিয়েছিলাম এনি হাও আমি আজকে আসবো। তো সেই সবজি এসে পৌঁছেছি। হ্যাঁ, যাওয়ার সময়টা যা ট্রাভেল হবে, ট্রাভেলের সময়টা যাতে তোমাদের শেয়ার করলাম, আগেই শেয়ার করলাম। আমি গাড়ির মধ্যে খাবার রেখে দিয়েছি, কিনেও নিয়েছি, আবার আসার সময় তুলেছি যে রাস্তায় যদি গাড়ি স্টে করতে হয় আমাকে 1 ঘন্টা, আধ ঘন্টা কি 1.5 ঘন্টা 2 ঘন্টা, তাহলে যাতে আমরা খাবারটা মানে পাই ঠিক মতো, সেই জন্যে মানে খেয়ে নিতে পারি, যাতে জল ফলগুলো গাড়িতে অ্যারেঞ্জ থাকে। টুকটাক খাবার, কেক ফেক এগুলো নিয়ে নিচ্ছি, বিস্কুট এগুলো নিয়ে রেখেছি যাতে খেতে পারি খিদে পেয়ে গেলে। তো চলো আগে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। মা ওপরে গেছে, মাকে পরে দেখাচ্ছে আমার জন্য খাবার আনার জন্যে। সরি, ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না ধরার মতো, মা বাপি তো ধরতে পারবে না, সেই জন্য পসিবল নয়, ওই জন্যে ধরা হয়নি। আর দাদাও ওদিকে গাড়ির কাছে আছে, ওই জন্য আমি ভাত আর চিকেন খেয়ে নিয়েছি। ঠিক আছে, খুব জোর খিদে পেয়ে গেছিলো, ভাত আর চিকেন খেয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি। খুব বাপি নিজে হাতে রান্না করেছে, তোমাদের তো আগাগোড়া বলেছি যে আমি বাপির হাতে রান্না খুব বেশি পছন্দ করতাম, এখন বাপি পারে না, সেই জন্য মায়ের হাতের রান্না আগে অত ভালো ছিল না, বাট এখন আমার মায়ের হাতের রান্না ভালো হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, বাপির কাছে যেতে পারে, বাপির লেভেলে নয়। দেখো বাপি ওখানে হাসছে, কিন্তু মায়ের হাতের রান্না আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। আর খেয়েওছি পেট ভরে, এসে মায়ের ওপর একটু চোটপাট করেছি, দুঃখ হয়েছে, সেই জন্য মাথা গরম গেছে, খালি বলছে কখন বাড়ি যাবি, কখন বাড়ি যাবি, ঝড় আসছে ঝড় আসছে ঝড় আসছে, সেই জন্য পাগল হয়ে গেছে। ওখানেতে বিনিতা দি মাসি ওখানে ঝড়ের কথা বলছে, ওখানে পিনাক ঝড়ের কথা বলছে, মানে সবার ঝড়ের কথা জানে, মানে মনে হচ্ছে না আমি মধ্যিখানেই রয়ে যাই, রাস্তার মধ্যিখানে গাড়িকে শর্ট ডেকে পাঠিয়ে দিই, দাদাকে দিয়ে আমি রাস্তাতে নেমে যাই, একটু ফাঁকা হয়, জেলখানা থেকে একটু ফাঁকা হয় থাকতে পারি। তো এই যে মা জিজ্ঞাসা করো তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো বাবা? হ্যাঁ, বাবা মা সবাই আশা সবাই ভালো থাকবে। আর ব্লগটা আগে দেখতে থাকো, যা যা পারবো, শুধু খাওয়াটা শেয়ার করতে পারলাম না। হ্যাঁ, তা বলে ভেবো না যে পূজা রাক্ষসের খাবার খেয়েছে, ঠিক আছে? যেরকম খাই সেরকমই। হ্যাঁ, এই সময় তো জানোই আমি এক টাইম খাই ভাত, তো আজকে ওই জন্যে বাড়িতে এসে ভাতটাই খেয়ে নিয়েছি, কারণ আর তো রাতে খাবো পটল সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, উচ্ছে নেই আজকে, সরি, পটল সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, পেঁপে সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ। কাঁচকলাটা রোজ খাই না, রাখা থাকে সেদ্ধ, বাট পেঁপে সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, পটল সেদ্ধ আমার রোজকার রাতের খাবার। আর দিনে একবারই আমি লাঞ্চ ডিনার যা কিছু বলতে পারো এই সময়টাতে করি, এই 4:30 থেকে 6টার মধ্যে, আমি আর পিনা। তো পিনাকেও ওখানে আলুর পরোটা করিয়ে এসেছিলাম, আলুর পরোটা খেয়ে নিয়েছে, আর কোকো অ্যাঞ্জেলের খাবার আমি মেখেই এসেছিলাম, খেয়ে নিয়েছে। আর এখানে আমিও এসে মাংস ভাত, চিকেন ভাত খেয়ে নিয়েছি। যদি যাওয়ার সময় খিদে পারো কিছু খেয়ে নেবো, ঘরে খাবার রয়েছে, গাড়ির খাবার তোমাদের আগেও বলেছি, গাড়িতে আমি আলাদাভাবে স্টোরেজ করে নিয়েছি। তো ব্লগটা আগে কন্টিনিউ করতে থাকো। যেটা হচ্ছে এতক্ষণ ধরে আমি মা তুমি একটু বাপির কাছে যাও, তাহলে 3 জনে আসবো। তো যেটা হচ্ছে এখন গল্প হচ্ছে, আর যেহেতু কোকো অ্যাঞ্জেল আর পিনাক আসতে পারে না, আমার ক্যামেরাতে হেভি প্রবলেম হয় এইভাবে, তো সেই জন্য হচ্ছে। তো ফ্রেন্ডস, যেটা বলছিলাম এতক্ষণ ধরে গল্প হলো, খাওয়া দাওয়া হলো, গল্প হলো, এখনও দাদার খাওয়া বাকি আছে, দাদা একটু পরেই খাবে। আর যেটা হচ্ছে যে পিনাক আসতে পারে না, কোকো অ্যাঞ্জেলকেও নিয়ে আসতে পারি না, যেন যা ভিডিও থাকে, যা ভিডিও শ্যুট করতে থাকি
সেগুলো মা বাপি টাচ স্ক্রিনও ব্যবহার করতে পারে না, স্মার্টফোন ওই জন্য দেখতে পায় না। তো আমি যখন আসি তখন আমি মা বাপিকে সেগুলো দেখাই, রিলপত্র এগুলো দেখাতে থাকি মা বাপিকে। আর সেইগুলোই এতক্ষণ ধরে চলছিল। আর মা আমাকে যা যা জিনিস দিয়েছে, বেডশিট দিয়েছে, ডেচকি দিয়েছে, মানে যেগুলো আমি চেয়ে রেখেছিলাম, ঠিক আছে, সেগুলো আমাকে দিয়ে দিয়েছে। গাড়িতে সব ওগুলো আগে তুলে দিয়েছি, কারণ যদি বৃষ্টি জোরসে নামে তখন জিনিস তোলাটা প্রবলেম হবে। আর রাতের জন্য ডিনারও পাঠিয়ে দিচ্ছে, চিকেন পাঠিয়ে দেবে, আর টমেটো চাটনি, কিশমিশ, কাজু বাদাম দিয়ে করেছে, সেটা পাঠিয়ে দেবে বলেছে অল্প করে পাঠাতে। আর পিনাক মাটন খেতে ভালোবাসে, এই জন্য পিনাকের জন্য মাটনের টাকা আলাদা দিয়ে দিয়েছে। পিনাক মাটন খাবে, আমি বলছি খেতেই হবে, সে তুমি ঘরে নিয়ে আসো কিংবা যে কোনো জায়গা থেকে নিয়ে আসো, বা ঘরে যদি কাঁচা এনে দাও রান্না করে দেবো, বা যে কোনো জায়গা থেকে। তো এখনও অবধি এটাই করলাম। এখন আমি চুঁচুড়োতেই স্টে করছি। আগে দেখি কতটা কী করতে পারি, ঠিক আছে, কারণ কেউ নেই, ক্যামেরাম্যান কেউ নেই, না পিনাক আছে না দাদা আছে, পূজাই এখন ক্যামেরাম্যান সব, ওই জন্যে সব কিছু শেয়ার করতে পারছি না। ঠিক আছে, ব্লগটা আগে কন্টিনিউ করো প্লিজ।